গরুর মাংস, কফি, টমেটো, কলা সহ বিভিন্ন খাদ্যপণ্যের উপর ট্যারিফ প্রত্যাহার করার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক নির্বাহী আদেশে বিশ্বজুড়ে কার্যকর নিজের শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি। সারা দেশে ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত এলো। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন ট্যারিফ প্রত্যাহারের আদেশ বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। ট্যারিফ নীতি থেকে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন, চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে আরোপ করা ট্যারিফ দেশের মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলছে না। তবে সবশেষ ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটিতে স্থানীয় ও স্টেট নির্বাচনে ভোটাররা মূলত খাবারের খরচ ও ক্রয় ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। শুক্রবার ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদরের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে, যা চূড়ান্ত হলে এসব দেশের নির্দিষ্ট খাদ্যপণ্য ও অন্যান্য আমদানির ওপর ট্যারিফ প্রত্যাহার হয়ে যাবে। এছাড়া বছরের শেষের মধ্যে আরও চুক্তি করার পরিকল্পনা রয়েছে। আরোপিত এই ট্যারিফ নিত্য খাদ্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে। দেশের পরিবারগুলো সাধারণত যেসব পণ্য কেনে সেগুলোর দাম বছরের ব্যবধানে দ্বিগুণ হারে বেড়েছে। সেপ্টেম্বরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী গরুর মাংসের দাম প্রায় 13% বেড়েছে, আর স্টেকের দাম প্রায় 17% বেড়েছে। এটি শেষ 3 বছরের মধ্যে সবচেয়ে বড় দাম বৃদ্ধি। এর মধ্যে নতুন করে ট্যারিফ চুক্তির উদ্যোগ নিচ্ছে হোয়াইট হাউস। কলার দাম প্রায় 7% এবং টমেটোর দাম 1% বেড়েছে। বাড়িতে খাওয়ার জন্য খাদ্যপণ্যের মোট খরচ সেপ্টেম্বর মাসে 2.7% বেড়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও পাবলিক পলিসি বিশেষজ্ঞ বলেছেন, ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে প্রশাসনের চুক্তির মাধ্যমে আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যান্য দেশের খাদ্যপণ্যের ওপর ট্যারিফ প্রত্যাহার হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নীতি বিশ্বের বাণিজ্য ব্যবস্থা কাঁপিয়ে দিয়েছে। সমস্ত দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 10% বেস ট্যারিফ আরোপ করা হয়েছে। সঙ্গে দেশ ও পণ্যভিত্তিক অতিরিক্ত শুল্কও রয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রয় ক্ষমতার ওপর জোর দিয়েছেন। তিনি দাবি করেন, দাম বৃদ্ধির জন্য বাইডেনের নীতি দায়ী। ভোক্তারা উচ্চ খাদ্য মূল্য নিয়ে হতাশা জানিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যানরা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন আগুন জ্বালিয়েছে, এখন সেটা নেভাচ্ছে। তারা বলেন, এই ট্যারিফ বাস্তবায়নের পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে এবং উৎপাদন কমে যাচ্ছে। এর মধ্যে সুইজারল্যান্ডের পণ্যের ওপর 39% থেকে ট্যারিফ কমিয়ে 15% করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে কয়েকজন ডেমোক্রেটিক নেতার সম্পর্ক খতিয়ে দেখতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিজেই এই নির্দেশের কথা জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, লিঙ্কড-ইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান সহ কয়েকজনের সঙ্গে অ্যাপস্টিনের সম্পর্ক পর্যালোচনা করার নির্দেশ দেন ট্রাম্প। এই নির্দেশ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখতে ইউএস অ্যাটর্নি জেক লেইটনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। হোয়াইট হাউস বড় একটি বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যানিয়েল গোল্ডম্যান। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে এবার সরাসরি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এবার নাম উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, লিঙ্কড-ইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান সহ কয়েকজনের বিরুদ্ধে অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এছাড়া ব্যাংক জেপি মর্গ্যান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে অ্যাপস্টিন কেলেঙ্কারিকে রাশিয়ার চক্রান্ত বলে আখ্যায়িত করেন ট্রাম্প।
জর্জিয়ার রিপাবলিকান হাউস সদস্য মার্জরি টেইলর গ্রিন বলেন, অ্যাবস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করা জনগণের দাবি। সরকার কোনোভাবেই এই কেলেঙ্কারিতে জড়িতদের রক্ষা করবে না। অ্যাবস্টেইনের কারণে ধর্ষিত ও ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানান এই কংগ্রেস ওমেন। কোনো দানবকেই সরকার রক্ষা করবে না বলে হুঁশিয়ার করেন তিনি। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যানিয়েল গোল্ডম্যান বলেন, অ্যাবস্টেইনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক থাকার বিষয়টি জাস্টিস ডিপার্টমেন্টের কাছে প্রায় পরিষ্কার। বিষয়টি সবার কাছেই প্রায় পরিষ্কার যে ট্রাম্পের সঙ্গে অ্যাবস্টেইন ও ভার্জিনিয়া জিফ্রের সম্পর্ক ছিল। তাই অ্যাবস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ আটকে দিতে গত 6 মাস ধরে ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেসম্যান গোল্ডম্যান। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক লেই অ্যান্ড ক্যালডওয়েলের মতে, হাউস স্পিকার মাইক জনসন যখন অ্যাবস্টেইনের নথি প্রকাশের পরিকল্পনার কথা বলছেন, এমন সময় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ দিয়ে ট্রাম্প হয়তো তা আটকে দেওয়ার চেষ্টা করছেন। নথি প্রকাশের বিলটি দ্বিদলীয়ভাবে হাউস ও সেনেটে পাশ হলে তখন প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভিটো দেবেন কিনা তা নিয়ে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন ক্যালডওয়েল। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমেন অভিযোগ করেছেন, আইস বিরোধী বিক্ষোভকারীরা আদালত থেকে সাহস পাচ্ছে। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। হোমেন বলেন, আদালত যখনই আইসের বিরুদ্ধে কোনো রায় দেয় তখনই বিক্ষোভকারীরা আরও বেশি উৎসাহ পায়। এছাড়া হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্ডার জার বলেন, আইসের হাতে গ্রেফতার হওয়ার লোকজনের মধ্যে 64 থেকে 70% অপরাধী। এই পরিসংখ্যানে গণমাধ্যম মনোযোগ দেয় না বলেও দাবি করেছেন তিনি। ইলিনয়ের ব্রডভিউ এলাকায় আইস ফ্যাসিলিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ থেকে অন্তত 21 জনকে আটক করেছে স্টেট পুলিশ। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সহ কমপক্ষে 21 জন। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন বর্ডার জার টম হোমেন। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে উল্লেখ করে টম হোমেন বলেন, আদালতের কারণে আইস ও বর্ডার গার্ড বিরোধী বিক্ষোভকারীরা সাহসী হয়ে উঠেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বর্ডার জার বলেন, যখনই আদালত আইসের বিরুদ্ধে গ্রেফতার করা কোনো অপরাধীকে ছেড়ে দেওয়ার রায় দেয়, বিক্ষোভকারীরা এতে উৎসাহ পায়। তাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার করা যায় না বলে মন্তব্য করেন টম হোমেন। বাইডেন শাসনামলে দেশে 10 মিলিয়নের বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল উল্লেখ করে টম হোমেন বলেন, এই জন্যে বর্ডার পেট্রোল প্রচুর চাপে ছিল। এখন আইসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে বর্ডার পেট্রোল কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আইস ও বর্ডার পেট্রোল বিরোধী আন্দোলনে কেউ সীমা লঙ্ঘন করলে তাকে গ্রেফতার করা হবে বলেও মন্তব্য করেন বর্ডার জার। একই দিনে হোয়াইট হাউসের লনে ক্যাথলিক বিশপদের অভিবাসীদের নিয়ে দেয়া গণপ্রত্যাবাসনের বিরোধিতার প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ডার জার। টম হোমেন বলেন, যদি কেউ অবৈধভাবে সীমান্ত পার হন তবে তা অপরাধ। এই অপরাধের জন্য তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অনেক গণমাধ্যমে দাবি করা আইসের হাতে গ্রেফতার হওয়া বেশিরভাগ মানুষ অপরাধী নয়। এ সময় এই তথ্য ভুল বলে দাবি করেন বর্ডার জার। হোমেন বলেন, আইসের কাছে গ্রেফতার হওয়াদের মধ্যে 64 থেকে 70% অপরাধের রেকর্ড রয়েছে, অথচ মিডিয়া এসব অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় দেশের ভেতর পালিয়ে থাকা কয়েক হাজার ইরাকিকে গ্রেফতার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন বর্ডার জার টম হোমেন। টানা ভারী বৃষ্টিপাতের কারণে ক্যালিফোর্নিয়ার বন্যার ঝুঁকিতে পড়েছে 23 মিলিয়ন মানুষ। শুক্রবার দুপুর পর্যন্ত জারি করা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বন্যার সতর্কতা থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস, ভ্যাঞ্চুরা ও সান্টা বারবারা কাউন্টিতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত ইটন, প্যালিসাইডস, ফ্র্যাঙ্কলিন সহ বেশ কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়। শক্তিশালী ঝড়ের প্রভাবে প্যাসিফিক অঞ্চলে বাতাসের আর্দ্রতা বাড়তে থাকায় সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা ভারী বৃষ্টিপাতের মুখে পড়েছেন। এরই মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা বন্যার সতর্কতায় পড়েছেন ক্যালিফোর্নিয়ার 23 মিলিয়ন বাসিন্দা। সংস্থাটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেসে একদিনের বৃষ্টিপাতের হার পুরো নভেম্বর মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে যেতে পারে। এই অঞ্চলে নভেম্বরের গড় বৃষ্টিপাত 0.78 ইঞ্চি হলেও এবার সেই পরিমাণের বহুগুণ বেশি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস ও স্যান ডিয়েগো, যেখানে শুক্রবার ও শনিবার মাঝারি মাত্রার বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস, ভেঞ্চুরা ও সেন্টা বারবারা কাউন্টিতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দিনের মাঝামাঝি সময়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের হার 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘন্টায় 1 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নভেম্বরের পুরো মাসের বৃষ্টিপাতের সমান। ভেঞ্চুরা কাউন্টির শেরিফ অফিসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, দাবানলে ক্ষতিগ্রস্ত ম্যাটেলিজা ক্যানিয়ন, নর্থ ফর্ক এবং ক্যামিনো সিয়েলো অঞ্চলে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে উপকূল ও সমতলে 2 থেকে 5 ইঞ্চি এবং পাহাড়ি এলাকায় 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ক্যানিয়ন, বেথানি, ইটন, প্যালিসাইডস, হার্স্ট, কেনেথ, সানসেট, লিডিয়া, ফ্র্যাঙ্কলিন এবং ব্রিজ অঞ্চলে দাবানলের কারণে জমে থাকা বিপুল পরিমাণে পোড়ামাটি এবং আবর্জনা থাকায় সেখানে বিশেষ সতর্কতা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়। এদিকে ম্যামথ মাউন্টেন এলাকায় সৃষ্ট মাউন্টেন ফায়ার 3400 একর ছাড়িয়ে গেছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। এরই মধ্যে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ অফিসের ভলান্টিয়ার বিল মেলশার সিবিএস নিউজকে বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে না নিলে ভয়ানক মানবিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে কাউন্টির বিভিন্ন রাস্তায় কাদা জমে গেছে জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় দফার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের হার বাড়তে পারে। ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় হামলার বিষয়ে চিন্তা ভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সামরিক অভিযানের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ ও জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ডেন কেন। বৈঠকে সম্ভাব্য হামলার সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা প্রেসিডেন্টকে তারা অবগত করেছেন বলে দাবি করছে গণমাধ্যম। এদিকে যুদ্ধ বাঁধানোর চেষ্টা থেকে দূরে থাকতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অন্যদিকে মাদক চোরা কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পিট হেগসেথ। সম্প্রতি মাদক পাচারকারী আখ্যা দিয়ে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে আমেরিকার সেনাবাহিনী। পাশাপাশি ভেনেজুয়েলার উপকূলের কাছে বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ড মোতায়েন সহ যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। জবাবে সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা সরকারও। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর চিন্তাও করছে ট্রাম্প প্রশাসন, এমন খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ ও জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের বৈঠক এই শঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন শঙ্কার মধ্যে শুক্রবার এক বক্তব্যে যুদ্ধ না বাধাতে আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুদ্ধের প্রতি সবাইকে না বলার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলছি, 34টি দেশের 100 জন আইনবিদদের সামনে বলতে চাই, যারা দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলে বোমা হামলা, হত্যা এবং যুদ্ধ বাঁধানোর নির্দেশ দিচ্ছে, তাদের পাগলামি বন্ধ করুন, যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধকে না বলুন। এ সময় আমেরিকার নাগরিকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে মাদুরো বলেন, তারা কি আরো একটি গাজা কিংবা আফগানিস্তান চায় কিনা। আমরা কি এখন দক্ষিণ আমেরিকায় আরেকটি গাজা চাই? আমেরিকার জনগণ কি বলে? আপনি কি নতুন আফগানিস্তান চান? আপনি কি আবার ভিয়েতনাম চান? আপনি কি আবার লিবিয়া চান, নাকি আরো খারাপ কিছু? আমি আপনাকে বলতে চাই, না, না এবং না। এখানে শান্তির জয় হবে, আন্তর্জাতিক আইনের জয় হবে। এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পশ্চিম গোলার্ধের দক্ষিণ প্রান্তে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন, যার ভিত্তিতে ওয়ার ডিপার্টমেন্ট পদক্ষেপ নিতে যাচ্ছে। এই অভিযান দেশকে সন্ত্রাসবাদ, মাদক ও হত্যাকাণ্ড থেকে রক্ষা করবে বলে আশা জানান হেগসেথ।
ক্যারিবিয়ান সাগরে ট্রাম্প প্রশাসনের এমন অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও হাউসের আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ। এসব অভিযান কতদিন চলবে এবং এর আইনি দিকগুলো পরিষ্কার করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট বলেন, মনে মনে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তবে সেটা প্রকাশ করবেন না। ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে আসছেন ট্রাম্প প্রশাসন। দেশে মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা। অবৈধ মাদক চোরাচালানের চক্র ধ্বংসের লক্ষ্যে ভেনেজুয়েলার বিপক্ষে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেটা প্রকাশ করবেন না। শুক্রবার এয়ারফোর্স ওয়ানের বোর্ডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে, কি করা হবে তবে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সামরিক হামলার লক্ষ্যে ক্যারিবিয়ান সাগরে একটি F-35 যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী এবং একটি পারমাণবিক সাবমেরিন এই অঞ্চলে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এই সময় দেশে মাদকের ঢল ঠেকাতে ভেনেজুয়েলা ছাড়াও কলম্বিয়া ও মেক্সিকোর কথা উল্লেখ করেন ট্রাম্প। মাদক চোরাচালান বন্ধে ট্রাম্প প্রশাসন দারুণ কাজ করছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। একই সাথে এয়ারফোর্সের বোর্ডে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে যুদ্ধ বিমান বিক্রি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ইলিনয়ের ব্রডভিউ এলাকায় আইস ফ্যাসিলিটি সেন্টারের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে খ্রিস্টিয়ান ধর্মযাজকদের একটি অংশ ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের সমালোচনা করে বিক্ষোভ শুরু করেন। দিনের শুরুতে এই বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও লোক সমাগম বাড়ার পর তা রীতিমতো সংঘর্ষের রূপ নেয়। ব্রডভিউতে বিক্ষোভ চলাকালে মোট 21 জনকে গ্রেফতার করার খবর নিশ্চিত করেছে কুক কাউন্টি শেরিফ অফিস। ব্রডভিউর মেয়র ক্যাটরিনা থমসন জানিয়েছেন, সংঘর্ষে অন্তত 4 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি বলেন, বাইরের শহর থেকে আসা বিক্ষোভকারীদের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এই ঘটনায় ব্রডভিউ পুলিশের 2 কর্মকর্তা, ইলিনয় স্টেট পুলিশের 1 জন কর্মকর্তা এবং কুক কাউন্টির 1 ডেপুটি শেরিফ আহত হয়েছেন। আহত 3 জনকে লয়োলা হসপিটালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্রডভিউ এলাকার আইস কার্যালয়টি মূলত অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অবৈধ অভিবাসীদের দমনের নাম করে সেখানে নিরপরাধ অভিবাসীদের উপর অমানবিক আচরণের অভিযোগ তুলে আসছেন স্থানীয়রা। শুক্রবার ধর্মযাজকদের বিক্ষোভে সামিল হয়ে কয়েকশো বিক্ষোভকারী অবিলম্বে আইস কার্যালয়ে নির্যাতন বন্ধের দাবি জানান। এবিসি নিউজ জানায়, ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারী ঈশ্বরের ভালোবাসার সীমান্তে বাধা নেই এবং ঈশ্বর স্বাধীনতা চান লিখিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন। খ্রিস্টিয়ান ধর্মযাজকদের আহ্বানে বিক্ষোভকারীদের অনেকে প্রার্থনায়ও অংশ নেন। দিনের শুরুতে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় 300 হলেও পরে তা বাড়তে থাকে। ঘটনাস্থলে ইলিনয় স্টেট পুলিশ এবং কুক কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এদিকে ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ করেছেন আইসের সাবেক ভারপ্রাপ্ত ডিরেক্টর জনাথন ফাহেই। ফক্স নিউজকে তিনি জানান, একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইস কর্মকর্তাদের জনরোষে ফেলছেন ইলিনয়ের গভর্নর। গত কয়েক মাসের মধ্যে ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে একাধিক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এনবিসি নিউজ জানায়, সেপ্টেম্বর থেকে শুধু শিকাগো মেট্রোপলিটন এলাকা থেকেই অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 3000-এরও বেশি মানুষকে আটক করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আইসের অভিযান নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।